এরা সব জয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে না, জয়ার শিক্ষায়। জয়া ওদের মাথাটা একেবারে মুড়িয়ে খেয়ে দিয়েছে। মা প্লিজ, আচ্ছা এখন কি এইসব কথা বলার সময়? আর এই একজন আছে, জয়া নামে কিচ্ছু বলা যাবে না, কিছু বললেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে। বলো না, বলো না, কিছু বলো না। হ্যাঁ প্লিজ, কিছু বলো না, কিচ্ছু বলো না প্লিজ। আর মা একটা কথা বলুন তো, এখন কি এইগুলো আলোচনা করার সময়? হ্যাঁ, গুছিয়ে বসে কাকিন্সের ব্যাপারে নিন্দা করার সময়? অদ্ভুত। আমি মানলাম যে কাকিন্স এই বাড়ির বউ, মেয়ে নয়, কিন্তু সারা সে তো এই বাড়ির মেয়ে। সে কোথায় আছে, কি করছে, কেমন আছে, তাকে কিভাবে এই প্রবলেম থেকে বের করা যায় সেটা নিয়ে তো একটা আলোচনা করছেন না। কেউ একটা কথা ভাবছেনও না। অবাক কাণ্ড, এক কথা তখন থেকে বলে যাচ্ছেন। আর একটা কথা, আমরা সবাই সারাকে নিয়ে দুশ্চিন্তা করছি, টেনশন করছি, কিন্তু কাকিন্সের মা, কাকিন্সের আবেগটা কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করছি না। তার মনের ভেতরে কি চলছে সেটা কিন্তু আমরা কেউ ভাবছি না, তাই না? এই চুপ করো তো, তুমি অনেক বড় বড় কথা বলছো, মা দেখাচ্ছ। হ্যাঁ, মা, মায়ের মতো মা হলে না ওই রকম একটা ঘটনার পর নিজেকে শুধরে নিত। কতবার আমরা চেষ্টা করলাম বোঝাবার, কিচ্ছু শুনলো না। ওই ফোনটা এলো, তারপরে ওর শিক্ষা হলো না। এখন এখন কি হলো? সেই সারা absconded। সাহস থাকলে সামনে এসে কথা বলুন কাপুরুষ। একটা মেয়েকে আটকে রেখে ব্ল্যাকমেল করছেন, সমাজের কাছে ভালো সাজছেন। সাহস থাকলে এখানে আসুন, সাহস থাকলে এখানে আসুন। তারপর কি হলো? ওই রকম একটা ঘটনার পর কি হলো? ও শুনলো কারো কথা? না, শুনবে না, শুনছে কথা। একেবারে তাই। দর্শনা, এবার বলো তো তুমি, মায়ের কোন ডিউটিটা ও করেছে, কোন ডিউটিটা ও করছে? যখন জানতে পারলো এইরকম একটা ডেঞ্জারাস লোক ওরা, রাজীব আমরা কম বুঝিয়েছি, সবাই মিলে ওকে বুঝিয়েছি, কারোর কথা ও শোনেনি, ওর যা মনে হয়েছে ও তাই করেছে। কি মনে করে কি ও? হ্যাঁ, সারা দুনিয়াটাই এই চৌধুরী বাড়ি, ও যা বলবে তাই হবে। ওর ভাসুরকে দিয়ে বাজার করাচ্ছে, রান্না করাচ্ছে, সার্ভ করাচ্ছে, আমাদের সবাইকে যা বলছে আমরা তাই করছি। ও উঠতে বললে উঠছি, বসতে বললে বসছি। এবার বুঝুক দুনিয়াটা কিরকম, এবার ওকে বুঝতে হবে, তাই না? বুঝবে না, ও বুঝবে না, ও কিছুতেই কিছু বুঝবে না। ও তো সর্বজয়া চৌধুরী, তাই না? ও কারুর কাছে মাথা নিচু করবে না। ছোটকা প্লিজ একটু চুপ করবে? আর রাজীব, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যেতে পারলে না? কোথায়? কেন থানায় যাবে? কাকিন্স, ইউভান, জিশান ওরা তো গেছে থানায়, নাকি? থানায় গিয়ে কি করবো? ওখানে গিয়ে কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা, সারাকে কোথায় নিয়ে গেল বলো তো? মেয়েটা কেন ওরা মেরে ফেলে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কোথায় গুম করে দেবে কেউ জানতেও পারবে না। আজকে তো সঞ্জয়ের ফেরার কথা, সে শুনলে কি হবে কে জানে। সে শুনলে কি হবে কে জানে। আরে ধুর, মেজদাকে এমন বোঝাবে না, দেখবে যেন সব ঘটনাটা ওই মেজদার জন্যই ঘটেছে। কিরে রাজীব, হ্যাঁ কিরে, আমি কি কিছু ভুল বলছি? বল না, কিছু ভুল বলছি? একদমই না। বড্ড প্রশ্রয় দিয়েছে। আরে যখন যা বলেছে, যখন যা করতে চেয়েছে সেটাই শুনেছে। একদম। আজকে কাকাইয়ের জন্যই তো এত বার বেড়েছে। প্লিজ স্টপ দিস।
প্রজ্ঞা একটা ফোন কর না। দাঁড়াও, আমি এক্ষুনি করছি। কি রে, কি হলো? রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না তো। ঠিক আছে, একটু পরে আবার চেষ্টা করিস। ঠিক আছে। মা, সত্যি তো কাকাই এলে কি হবে? যখন সব জানতে পারবে কি হবে বলো তো? দর্শনা, আমাকে একটু কফি বানিয়ে দাও না, মাথাটা বড্ড ধরেছে। সব অশান্তি নিজের ডেকে আনা। হ্যাঁ, আমি করে দিচ্ছি। তুমি তুমি কফি করবে? হ্যাঁ, আমি কফি করব। জেম্মার কাছে আমি সব শিখে নিয়েছি। আর বাড়ির কাজ করলে মন ভালো থাকে, জেম্মা বলেছে এটা। তোমাদের কি সবেতেই সমস্যা? হ্যাঁ, সমস্যা সমস্যা আমাদের সবেতেই সমস্যা। আর সব থেকে বেশি সমস্যা জয়াকে নিয়ে। জয়া, জয়া, সঞ্জয়, এগিয়ে রে মেজদার, তোর তো সন্ধ্যের ফ্লাইটে আসার কথা ছিল না? হ্যাঁ তা ছিল, কাজ হয়ে গেল, একটু অ্যারেঞ্জ হয়ে গেল, চলে এলাম সকালের ফ্লাইট। সন্ধ্যেবেলা এলেই ভালো করতে। তার মানে আমার এখন আসাটা তোদের আপত্তি? ছাড়ো না কাকাই, তুমি তো সবে এসছো, একটু ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য একটা বরং কফি করে দিচ্ছি। এই প্রজ্ঞা, হ্যাঁ, কাকাইয়ের জন্য একটা কফি বানাস তো। এক্ষুনি নিয়ে আসছি। তুমি কফি কাকে আনতে বললে? প্রজ্ঞাকে। সে কি কাণ্ড! কফি। ড্যাড, কফি। জেঠু, তুমি কিন্তু এবার আমাকে কিছু বলতে পারবে না। এটা খেয়ে দেখো কেমন লাগছে। দেখি। কেমন? বাহ, দারুণ হয়েছে। হ্যাঁ, থ্যাংক এত সুন্দর কফির জন্য তোমার একটা গিফট। গিফট। সঞ্জয়, তোমাকে কি জয়া ফোন করেছিল? কই না তো। কাকাই, কফিটা খেয়ে তুমি ফ্রেশ হয়ে এসো। তার মানে তুমি এখনো কিছু জানো না? রাজীব, শোনো। কি শুনবো? আরে ওকে তো জানতে হবে নাকি? কি জানতে হবে? না মানে তোরা ঠিক কি বলতে চাইছিস বলতো? হ্যাঁ, আর জয়া কোথায়? বাড়িতে নেই। ও আচ্ছা, অফিসে গেছে নিশ্চয়ই। না, অফিসে যায়। তাহলে আচ্ছা, এখুনি কি সব বলতে হবে? হ্যাঁ, হবে। ওর জানা উচিত না, ও মেয়ের বাবা। আমি বুঝতে পারছি না, আমি জাস্ট বুঝতে পারছি না। মানে কাকিনসে তো সবার আগে তোমাকেই ফোন করা দরকার ছিল। এক মিনিট। আচ্ছা, তোরা কি বলতে চাইছিস বলতো? মানে আমাকে কিছু আড়াল করছিস না? কাকাই, কাকাই তুমি সব জানতে পারবে। তুমি এতটা জার্নি করে এসেছো, একটু রেস্ট নাও। এই তো, তুমি কি বলছো? কি বলছো বা কেনই বা বলছো? তুমি কেন ওর থেকে আড়াল করছো? আড়াল কেন করবো? তোমাদের মুখ চোখ দেখে এরকম কেন লাগছে? আরে প্রজ্ঞা, মানে বাড়ির আর সবাই কোথায়? সারা কোথায়? সারা মানে? সোজা কথাটা সোজা করে বলতে পারছিস না? আরে কি সোজা কথা? সোজা কথাটা তাহলে শোনো। কাকাই, কাকাই তুমি ঘরে যাও, সব বলবো। আচ্ছা, তুমি কি আড়াল করতে চাইছো বলো তো দর্শনা? শোন, সারা কিডন্যাপ হয়েছে। হোয়াট? কি বলছেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। আমি এফআইআর করতে চাই।
যা বলছেন ভেবে বলছেন তো? অফিসার, এখন ভাবনা চিন্তার কোনো সময় নেই আমাদের কাছে। স্যার স্যার প্লিজ আপনারা কিছু একটা করুন। একটা জল জ্যান্ত মেয়েকে রাস্তা থেকে এইভাবে তুলে নিয়ে গেল দিনের বেলায়। অফিসার, আপনি ইমিডিয়েট একটা অ্যাকশন নিন। বাপি থানার নেতাবাবু অজিত পোদ্দারকে অ্যারেস্ট করুন। আমার মেয়েকে ফেরত পেতে চাই। ম্যাডাম ম্যাডাম আমার কথাটা শুনুন। আপনি আমার কথাটা শুনুন, অকারণে সময় নষ্ট করবেন না। ম্যাডাম, আইন প্রমাণ ছাড়া কিচ্ছু করতে পারে না। জানি, আর আমার কাছে প্রমাণ আছে। ওরা ওরা ফোন করে হুমকি দিচ্ছে বারবার। বড়বাবু প্লিজ ডু সামথিং, প্লিজ কিছু করুন আপনি। দেখুন স্যার, কথায় কথা বাড়ে। আমাদের বাড়ির মেয়ে সারা নিখোঁজ স্যার। কোথায় রেখেছে আমরা কেউ জানি না। বড়বাবু, বড়বাবু আপনি প্রমাণ চান তো? তাহলে অজিত পোদ্দারকে ডেকে পাঠান, তাহলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। দেখুন, এভাবে তো কাউকে ডেকে পাঠানো যায় না। আপনারা আপনাকে এফআইআর তো করুন আগে, তারপর না হয় একটা কিছু। আমরা এই এফআইআরটা করেছি, দেখুন। স্যার আপনি দেখুন, আমরা কেউ মিথ্যে কথা বলছি না এখানে। সর্বজয়া চৌধুরীর মিথ্যে বলার প্রয়োজন হয় না। আপনি ডাকবেন না আমি ফোনটা করব? দেখুন ম্যাডাম, যদি কিছু প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু। স্যার স্যার প্লিজ আপনি ফোনটা করুন না। হ্যালো অজিত বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি থানা থেকে বড়বাবু বলছি। শুনুন, আপনাকে না একবার একটু আসতে হবে। হ্যাঁ থানা, হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। লোকটা এতদিন হুমকি দিচ্ছিল, যেই দেখেছে জমিতে হাতছাড়া হয়ে গেছে অমনি। আপনারা এদের মতো মানুষদের ছাড় দিয়ে রেখেছেন। স্যার সারাকে আমরা ফোনেও পাচ্ছি না, সারার ফোনটা সুইচ অফ রয়েছে। উনি জানেন না যে সর্বজয়া চৌধুরীর ছাড়ার পাত্রী নয়। আর 5টে মেয়ের মতো আমি নই, এত সহজ আমি ভেঙে পড়ব। আসতে পারি? আসুন 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 আসুন। না কি ব্যাপার বড়বাবু, হঠাৎ জরুরি তলব? বড়বাবু, আমি একটা জরুরি কাজে বেরিয়েছিলাম, একটা জনসভা আছে। আমাদের তো আর বাড়িতে বসে থাকলে হবে না, আমাদের জনতার সেবা করাটাই ধর্ম। যাকে বলুন। মুখোশ পরে থাকতে লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা করে না আপনার? সারাকে কোথায় রেখেছেন বলুন, সারাকে কোথায় রেখেছেন? আপনি এরকম মানুষ, কোথায় লুকিয়ে রেখেছেন সেটা বলুন। দেখুন, আমি আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। বুঝবেন। আর ম্যাডাম, আমাকে একটু বলতে দিন প্লিজ। দেখুন, ওনার আপনাদের নামে একটা কমপ্লেন আছে, এই কমপ্লেনটা হতে দিন। আপনি হাসছেন? আপনি হাসছেন? লজ্জা করে না? আপনি বলুন সারাকে কোথায় রেখেছেন, বলবেন কি না? দেখুন আমি ভালো কথা বলছি, আপনি কিন্তু বলে দিন, নাহলে কিন্তু। বিজয়বাবু, এরা কি বলছেন বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি জমিটা পাননি বলে আমার মেয়েকে কিডন্যাপ করেছেন, তাই তো? মুক্তিপণ হিসেবে জমিটা, নইলে টাকা চাই আপনার, তাই তো? কোনো কিচ্ছু পাবেন না, শুনে রাখুন। এই দাঁড়ান দাঁড়ান, এসব আপনি কি বলছেন? হ্যাঁ কি বলছেন আপনি? দেখুন, ওই জমিটা নিয়ে আমি মানছি যে জমিটা নিয়ে একটু একটু বিবাদ ছিল, কিন্তু তা বলে এই ছি 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 ছি।
এবার কিন্তু আমি আপনাদের এগেনস্টে মানহানি মামলা করব। একদম মিথ্যে কথা বলবেন না। আপনি কেন করেছেন বলুন? আমার মেয়েকে কোথায় আটকে রেখেছেন বলুন? বিজয়বাবু একটা কাজ করুন তো, এই তো ওনারা দাঁড়িয়ে আছেন, আপনি আমার আমার দুটো নাম্বারে আপনার কাছে আছে তো, ফোন করুন সবার সামনে ফোন করুন। কি তাহলে উনি অত বোকা যে নিজের নাম্বার ইউজ করবেন? এটা তো বলছে ইস নাম্বার কা কোই অস্তিত্ব নেই হ্যায়। বিজয়বাবু থাক অনেক হয়েছে। দেখুন ম্যাডাম, একটু খোঁজ খবর নিন, হয়তো অন্য কেউ কিডন্যাপ করেছে। অন্য কেউ না, আপনি করেছেন। এবার কিন্তু আমি আপনার নামে এফআইআর করব ম্যাডাম সর্বজয়া ছুতে। বিজয়বাবু আপনাকে বলছি, ভবিষ্যতে এসব কথায় কান দেবেন না। চলি, পালিয়ে বাঁচতে পারবেন না। আর আপনিও আমায় মারতে পারবেন না ম্যাডাম। সাহস থাকলে সামনে এসে কথা বলুন কাপুরুষ। একটা মেয়েকে আটকে রেখে ব্ল্যাকমেল করছেন, সমাজের কাছে ভালো সাজছেন। সাহস থাকলে এখানে আসুন, সাহস থাকলে এখানে আসুন। আচ্ছা জয়া, তুমি কেমন মা বলো তো? নিজের জেদ, নিজের অহংকার বজায় রাখবার জন্য মেয়েটাকে এইরকম একটা বিপদের মধ্যে ফেলে দিলে। আমি থানায় যাব। কি মা, আমি যাবো তোমার সঙ্গে। জিশান, হ্যাঁ আমার সঙ্গে। কাকাই, এখন ঠিক লাগছে? বোকা বোকা কথা বলো না তো। এইরকম একটা ঘটনা ঘটার পর কোনো বাবা ঠিক থাকতে পারে? সঞ্জয়, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, সারাকে বাঁচাও। ওর একটা যদি কিছু ঘটে যায়, কি করবে তুমি? এটাকে কোথায় রেখেছে, কিভাবে রেখেছে কিচ্ছু জানি না। আজকাল তো পেপার খুললে যা সব ঘটনা দেখি। দেখ মেজদা, যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যায় তাহলে কি জবাব দিবি সকলকে? কাউকে কেন জবাব দিতে যাবে?
সারার কোনো খবর পেলে? তোমার তো সন্ধ্যের ফ্লাইটে আসার কথা ছিল না? আরে ওসব কথা এখন থাক জয়া, তুমি তুমি আগে বলো যে পুলিশ কি বললো।